হেয়ার ট্রিটমেন্ট করাতে গিয়ে এইভাবে যে আমার সুন্দর চুলগুলোকে পুরো শেষ করে দেবে তা আমি ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুবই ভালো আছে। প্রায় 2 বছর হয়ে গেছে কিছু প্রবলেম থাকার কারণে আমি আমার হেয়ারের কোনো রকম ট্রিটমেন্ট করাতে পারি। তাই আমি আমার হেয়ার ট্রিটমেন্ট করানোর জন্য আমি এসেছিলাম এই পার্লারে। ফার্স্ট টাইম আমি এই পার্লারে ভিজিট করেছিলাম। প্রায় 2 বছর আগে আমি আমার হেয়ারে বোটক্স ট্রিটমেন্ট করিয়েছিলাম। তার আগে আমি 2বার স্মুথনিং করিয়েছিলাম। তারপর থেকে সেই রকম হেয়ারে কোনো ট্রিটমেন্ট করানো হয়নি, না স্পা করিয়েছি, না কোনো রকম কিছুই পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানো হয়নি। ইভেন বাড়িতেও সেভাবে হেয়ারের কোনো ট্রিটমেন্ট করা হয়নি। যেহেতু সামনেই আমার অনেকগুলো বিয়ে বাড়ি ছিল, সেই জন্য ভেবেছিলাম এবার একটু হেয়ারটাকে ট্রিটমেন্ট করাবো। যেটা করাবো বলে আমি গিয়েছিলাম, যেহেতু আমার হেয়ারটা খুবই কার্লি, সেই জন্য আমি চেয়েছিলাম স্ট্রেটের উপর যেন আমার হেয়ারটা স্মুথ থাকে আর যেন হেয়ারে কিছু প্রোটিন হয়। তাই পার্লারে ওরা আমাকে সাজেস্ট করেছিল ফার্স্টে আমাকে স্মুথনিং করাতে, তারপর বোটক্স করাতে। যেহেতু আমি হেয়ারটা একটু হেলদি চেয়েছিলাম, সেই জন্য আমাকে এটাই ওরা সাজেস্ট করেছিল। আগে আমি যতবার করেছিলাম হেয়ার নিয়ে, সেটা আমি তমলুকের একটা পার্লারে করিয়েছিলাম আর কলকাতাতে করেছিলাম। এখানে কোনোদিন আমি হেয়ারের ট্রিটমেন্ট করানো হয়নি। ফার্স্ট টাইম এসেছিলাম, অনেকটা ভয় ভয় নিয়ে এসেছিলাম আর সাথে অনেকটা আশা নিয়ে এসেছিলাম, এই কারণে যে প্রায় 2 বছর পর আমি আমার সেই স্ট্রেট এবং স্মুথ হেয়ারটা দেখতে পাবো। কারণ আমার পার্সোনালি স্ট্রেট হেয়ারটা দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে, আর আমার যে অরিজিনাল হেয়ার যেটা কার্লি, সেটা দেখতে কিন্তু অন্যরকম, যেটা আমাকে একদমই ভালো লাগে না। তবে যে শেষ পর্যন্ত আমার এত সুন্দর হেয়ারটা এইভাবে নষ্ট হয়ে যাবে চোখের সামনে, তো আমি ভাবতেই পারিনি। কারণ আমার হেয়ারে যারা কাজ করছিল তাদের মধ্যে একজন নতুন ছিল, তার জন্য আমার বাম সাইডের চুলটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমার এত বড় হেয়ারটাকে কেটে একদম ছোট করে দিতে হয়েছিল। আর এই ট্রিটমেন্ট করাতে আমার পুরো 5,000 টাকা পড়েছিল। সেই অনুযায়ী আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা আমি রেজাল্ট পেলাম না। এই যে দেখো, আমার হেয়ারটা স্মুথনিং আর বোটক্স দুটো কমপ্লিট হওয়ার পর আমার এইভাবে লুকটা এসেছিল। তবে তখনও পর্যন্ত আমার হেয়ারটা দেখে খুবই পছন্দ হয়েছিল, আর আমি ভাবতে পারিনি যে হেয়ারটা ওয়াশ করে দেওয়ার পর একদম চুলটা নষ্ট হয়ে যাবে। হেয়ার ওয়াশ করার পর আমার বাম সাইডের চুলটা পুরো ফর্ম হয়ে গিয়েছিল, যার কারণে দেখো আমার এত বড় লং হেয়ারটা কেটে পুরো ছোট করে দিতে হয়েছিল। পুরো কাজ কমপ্লিট হওয়ার পর এইরকম হেয়ারটা দেখে আমি যতটা খুশি হয়েছিলাম, হেয়ার ওয়াশ করার পর আমি ততটাই কষ্ট পেয়েছি। যা হওয়ার তো হয়ে গিয়েছিল, ওদেরকে তো আমি আর কিছু বলতেও পারবো না, তবে মনে মনে আমি ভীষণ কষ্ট পেয়েছি। হেয়ার ওয়াশ করানোর পর চুলের যে আমার কি পরিণতি হয়েছিল সেটা নেক্সট মিনি ব্লগে শেয়ার করবো। আর নেক্সট মিনি ব্লগ দেখতে হলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আজকের মতো টাটা।